ঈদের পরে ৯ কার্যদিবসের ৮ দিনই সূচকের পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসসি এক্স কমেছে ২৬০ পয়েন্ট। এর মধ্যে শুধু গেল সপ্তাহেই সূচকের পতন হয় ১৬৮ পয়েন্ট। এ সময় বাজার মূলধন কমেছে ৬,৭৬৪ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে গত সপ্তাহে সার্বিক সূচক কমেছে ৪১৯ কোটি টাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। ৩৯ মাস আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ৫,৫১৫ পয়েন্টে, আর বর্তমানে ডিএসসি সূচক অবস্থান করছে ৫,৫১৮ পয়েন্টে। সেই হিসেবে ৩ বছর ৩ মাস আগের অবস্থানে চলে গেছে সূচকের অবস্থান। গেল ঈদের পর থেকে এ পর্যন্ত ডিএসসি সূচক কমেছে ২৬০ পয়েন্ট। এরপর গত বুধবার দরপতনের সর্বনিম্ন সীমা ৩% বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তার পরের দিনই সূচক কমে ৬০ পয়েন্ট। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগের পরও সূচকের পতন ঠেকানো যাচ্ছে না। তাই এমন পরিস্থিতিতে সতর্কতার সাথে বিনিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। বিনিয়োগটা হওয়া উচিত আমার ফান্ডামেন্টালসের দিকে, তাহলে আমার ঝুঁকিটা কমবে এবং শেয়ার বাজারে বিনিয়োগে যদি ধৈর্য থাকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার টাকা ফেরত আসবে। আপনার এই ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাচ্ছে, ওইদিকে ইন্টারেস্ট যোগ হচ্ছে, যার কারণে আপনি ফোর্স সেলের মধ্যে পড়েন। তো এই জায়গাতে বিনিয়োগের জন্য কখনোই আপনি মার্জিন লোন ইউজ করবেন না। এদিকে বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে সবকটি সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৮.২১ পয়েন্ট, অবস্থান করছে ৫,৫১৮ পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয় ২,৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,৯১২ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৯৯,৫৬১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭,০৬,৩২৫ কোটি টাকা। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৪২৯ পয়েন্ট, অবস্থান করছে ১৫,৮১৫ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় ৮১ কোটি ৫৭ লাখ টাকা। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।